এই বিদেশের বাড়ি আমরা কত কষ্ট করে থাকি, আর বাংলাদেশে হক গলে বিনোদন নেয়। কি ভাই, খালি নাকি প্রবাসী মেয়েদের বদনাম হয়, বাংলাদেশের ওইগুলা কি কইরা বেড়ায়? মানে আমার কথা কইতে কেউ হাসি পাইতাছে। এই যে লাইলা আর মামুন এগো কাহিনী হইন না, মনে করেন যে মনে হয় যে ভাই তোরাই পৃথিবীতে থাক, আমরাই পৃথিবীর থেকে বিদায় নেই। এদের 2 দিন পর পর যেমন কাহিনী হয়, এখন এরা কি ইচ্ছা করে করে ভাইরাল হওয়ার জন্য নাকি সত্যি সত্যি কাহিনী বুঝলাম না। কয়েকদিন আগে যে কাহিনীটা হইলো, রিসেন্ট যেই টপিকটা আলোচনায় এখন চলতেছে ট্রেন্ডিংয়ে ফেসবুকে, সেটা হচ্ছে লাইলা মামুনকে ফোন করে নিয়ে আসছে লাইলার বাসায়। আনার পরে খাবারের সাথে নাকি কি এর সাথে ঘুমের ওষুধ খাওয়া ঘুম পাড়াইছে। লাইলার মামুনের ফোন চেক করছে, কারণ লাইলার সন্দেহ হয়েছিল মামুনকে নিয়ে, কারণ মামুন লাইলাকে আগের মতো সময় দিচ্ছে না, এখানে ওখানে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এগুলা লাইলা সন্দেহ করে, তো তার ইচ্ছা ছিল যে ওর ফোনটা চেক করবে। তো যাই হোক, সে যেই কথা সেই কাজ। এখন লাইলা ফোন করে মামুনকে ওর বাসায় নিয়ে আসছে, আর মামুন আসতে বাধ্য, কেননা লাইলা মামুনকে 5টা মামলা দিয়ে রাখছে। এখন লাইলা যখনই ডাকে মামুন হুর হুর করে চলে আসে, যাতে করে ওর সাথে মানে খাতির দিয়ে থাকলে ওর মামলাগুলো তুলে নেয় লাইলা। তো যাই হোক, মূল বিষয়ে আসি। ওরে ফোন করে নিয়ে আসছে, আনার পরে ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় রাখছে। এদিকে লাইলা ওর ফোন নিয়ে, মামুনের মোবাইল নিয়ে সব চেক করছে। চেক করার পরে দেখে কি যে বিভিন্ন মাইয়াগুলো নষ্টামি করছে। তারপরে ওই যে টিকটকার আছে না অনামিকা ঐশী, হাতে কয়দিন আগে যে হাতে ডিভোর্স হইলো গায়ক আলভির হচ্ছে প্রাক্তন স্ত্রী। এগুলার বিয়ে হইতেও সময় লাগে না, এগুলার ডিভোর্স হইতেও সময় লাগে না। তো হেডার লাগে মনে করেন যে ভাইরাল করে দিছে ভিডিও পিকচার, আরো অনেক ভিডিও পিকচার এগুলা লাইলা ভাইরাল করে দিছে, পোস্ট করে দিছে সোশ্যাল মিডিয়াতে ওর নিজের পেজে। তো এগুলার জন্য মামুন তো খেপা গেছে। দুইজনে তো মনে করেন ঠান্ডা মাথায় ঝগড়া। এদের ঝগড়া দেখলে মনে করি এরা এত মিষ্টি সুরে ঝগড়া করে, মনে হয় যে হ্যাঁ গো ঝগড়া বয়াবে আমরা দর্শকরা উপভোগ করি। এটা ঝগড়া নাকি না গল্প হেডাই বুঝি না। দুইজন কি সুন্দর তুমি তুমি করে ঝগড়া করতেছে। আরে ভাই ঝগড়া করবি, এমন ঝগড়া করবি যাতে দুইজনের মাথার চুল মনে করো যে অর্ধেক ছিঁড়া জায়গা, এমন ভাবে ঝগড়া করবি। ঝগড়া করতেছিস মিষ্টি মিষ্টি সুরে, আবার 2 দিন পরে ঠিকই মিল্লা যাস গা। নাটক এগুলা। যাই হোক, এরা দুজনে ঝগড়া করতেছে। মামুন কইতাছে 40 বছরের মহিলা আমারে নিয়া মামলা দেয়, এন করে তেন করে। আচ্ছা, বয়সটা কি কোনো বিষয়? লাইলা কিন্তু মামুনকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য আজকে ওই লাইলার জন্য মামুন এই পজিশনে আসছে। তো ওকে একটু করা উচিত। আসলে চরিত্র খারাপ, দুইজনই সেম। আর ওই বেটিও আছে লাইলা, যে মামুনে এরকম করতেছে তারপরেও ওরে ছাড়তে পারে না। তো এগুলা নিয়ে লাইলা বলতেছে যে ওর নামে আবারও 100 কোটি টাকার মামলা দিবে, হ্যান করবে তেন করবে কাহিনী। তো এগুলা যখন ফেসবুকে ঢুকি তখন মনে হয় কি যে এগুলার ভিডিও সামনে পড়ে, মানে কি করতাম দেখতাম চাই না, তারপরও হ্যাগুলো ভিডিও সামনে পড়ে। বাংলাদেশ মানে বিনোদন। রাত্রে ঘুমায় থাকলেও মনে হয় আল্লাহ সকালবেলা উঠা জানি দেখি আবার কোন নতুন বিনোদন শুরু হয়ে গেছে, আবার কোন বিনোদন মিস করে হালায় রাতে ঘুমের মধ্যে। এগুলা বুঝছেন হয়, চিন্তা করি। তো বাংলাদেশ মানে গুজব, বাংলাদেশ মানেই মনে করেন যে নতুন নতুন বিনোদন। এগুলা আসলে এইসব যে কন্টেন্ট ক্রিয়েটর, এগুলা থেকে মানুষ শিখবেটা কি? এগুলা থেকে শেখার কিছু নাই, শুধু শুধু আরো
সমাজ নষ্ট করতেছে এরা। এদের মানে বিষয়ে আইনত পদক্ষেপ নেওয়া উচিত, ঠিক আছে? কারণ এরা সমাজকে নষ্ট করতেছে। এইসব কাজ যদি আজকে বিদেশ হইতো তাহলে এতদিন কবে এই কাজের মানে এগুলা সুরাহা হয়ে যেত, কিন্তু বাংলাদেশে এগুলোর কোনো বিচার হয় না। আর ওই যে বললাম, বাংলাদেশে এরা নষ্টামি করে বেড়ায়, আর দিন শেষে আমাগো প্রবাসী মেয়েদের নাম হয়। প্রবাসী মেয়েরা এটা করে ওইটা করে। আমরা কি করি রে ভাই? আপনারা দেখেন যে কাজ করি, আপনাদের সাথে শেয়ার করি, কাজ করি, ফ্রি টাইমে রুমে চলে যাই, খাওয়া দাওয়া করে ঘুমাই। এই হচ্ছে আমাদের প্রবাসের জীবন। না যাইতে পারে একা একা বাইরে, না যাইতে পারে একজন মানুষের সাথে কথা বলতে। আর এরা দেশে বৈশা বৈশা মনে করেন যে কাপড় চুপুরের মতো পোলা মাইয়া পাল্টায়, কাপড় চুপুরের মতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাল্টায়, জামাইও পাল্টায়। আজকে শুনবেন যে বিয়ে হয়েছে, 2 দিন পরে শুনবেন যে ডিভোর্স হয়ে গেছে। আর কিছু কিছু এরা মনে করেন সারাদিন নাচ গান মেকআপ সাজগুজ নিয়ে ব্যস্ত, রান্না বান্না কোনো কিছুই পারে না। আবার বিয়ার পরে নেখামি করে যে কি আমি রান্না করতে পারি না, আমার জামাই রান্না করে, আমার জামাই আমাকে রান্না করতে দেয় না। তো ভাই তুই রান্না পারস না, তোর জামাইরে তুই খাওয়াইতে পারস না রান্না করে, এটা কি তোর খুব গর্বের কথা? হ্যাঁ, আজকে জামাই তার রান্না করে খাওয়াইতেছে, 2 দিন পরে জামাই যদি না খাওয়ায়, 2 দিন পরে তো সে নিজেও বিরক্ত হয়ে যাব। তোরা জামাইরে কিভাবে ভালোবাসলি? জামাই সারাদিন কাজ করে আইসা রাত্রেবেলা তোর লেগে রান্না করে, তা তুই কি জামাইয়ের কষ্ট বুঝস না? যে জামাই সারাদিন বাইরে কাজ করে আইসে, এখন রাতের বেলা আইসা আবার আমার জন্য রান্না করব, রান্না করে খাইবো। তাহলে তুই কি ভালোবাসলি জামাইরে? এগুলারে ভালোবাসা কয়? তুই যদি জামাইরে ভালোই বাসতি তাহলে তুই ইউটিউব দেখা হইলেও তুই রান্না বান্না শিখা, জামার জন্য রান্না করে রাইখা দিতি। হ্যাঁ, আর কিছু কিছু মাইয়া করে দেখি যে ব্লগ যখন বানায় না তখন ঠিকই রান্না বাড়া করে, ওই বিয়ার পরে নেকামি করে, আমি রান্না করতে পারি না, আমার জামাই আমাকে রান্না করতে দেয় না, সে রান্না করে। কিন্তু অথচ আগে কিন্তু দেখছি ওরা রান্না বান্না করছে। শুধু শুধু এরকম নেকামি করস কে? তোরা কি মনে করস যে তগরে নেকামি করলে অনেক বেশি সুন্দর লাগে? হ্যাঁ, এগুলারে আসলে আমার দেখলে আমার মনে করেন যে নিজেরই বিরক্ত লাগে। এগুলারে যে কেমনে মানুষ সহ্য করে আল্লাহ জানে। কাজ পারে না, রান্না বান্না পারে না, এটা মনে খুবই গর্বের কথা। শোন, রান্না বান্না পারাটাও একটা আর্ট মেয়েদের, ঠিক আছে? রান্না বান্না পারাটাও একটা আর্ট। তুই যখন শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করবি 10 জন মানুষের জন্য, তোর রান্না খেয়ে মানুষের প্রশংসা করবে, ঠিক আছে? আর তুই যদি রান্না না পারস তাহলে তোর কথা বলবে যে অমুকের বউ রান্না করতে পারে না। তো এগুলা খুব গর্বের কথা না? তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। এই সমস্ত ভিডিও দেখে মনে করেন যে মাথা পুরাই মনে হয় হ্যাং হয়ে যায়। এগুলার নেকামি দেখলে মনে হয় যে আমরা প্রবাসে যে মেয়েরা আইছি এরাই খালি কাম করতে পারে, আর এরা পায়ের উপরে দেশে পায়ের উপরে পাও তুইলা এরা খায়, এরা রান্না বান্না কিছু করতে পারে না। অথচ এরা কিন্তু সবই পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে নেকামি করে। আর জামাইয়ের কাছে মনে হয় যে 10 বছরের বাচ্চা সাইজা থাকে। হ্যাঁ, তো যাই হোক, আজকের ভিডিও এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন সবাই, কেউ ভুলেন না।